ঢাকের বাদ্যির সঙ্গে সঙ্গে যাকে একটু আগে কিছুটা হলেও নাচতে দেখলাম, নুসরাত জাহান। নুসরাত জাহানের পুজো শুরু হয়ে গেছে। পুজো শুরু আচ্ছা, I didn't know we're doing press right now. না, আমি বলছি যে পুজোতে তুমি কি করো? আমি পুজোতে প্রত্যেকবারই চেষ্টা করি কলকাতায় থাকার, বিকজ আমি মনে করি আমাদের কালচার, মানে আমরা যে পৃথিবীর যে কোনো কোণায় থাকি না কেন, আমরা তো বাঙালি, এবং বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এবং দুর্গাপুজোতে সবাই একসঙ্গে গোটা বাংলা কেন, ভারতবর্ষ, এখন তুমি দেখছি মানে সারা পৃথিবীতে যেখানে যেখানে বেঙ্গলি কমিউনিটি আছে সকলেই মেতে ওঠে। সো আমি চেষ্টা করি কলকাতায় থাকার এবং পুরোপুরিভাবে ফেস্টিভিটিটাকে উপভোগ করার। শুধু একটা কথা বলো যে এখন সময়টা এমন একটা যাচ্ছে যে একজন মানে ধর্ম নিয়ে অনেক কথা হচ্ছে, একজন একজন অন্য ধর্মের কোনো, এই যে তুমি দুর্গাপুজোতে এসছো, পুজোতে এসছো, সেই নিয়ে অনেক ট্রোলের মুখোমুখি হতে হয়। এটা নিয়ে তুমি কি বলবে? এটা নিয়ে মানে আমার এই প্রেস ইন্টারাকশন বা পাবলিক ফিগার হওয়াতে আমার মনে হয় 12 বছর হয়ে গেছে, এবং এই প্রশ্নটাও পুরনো হয়ে গেছে, এবং সেই প্রশ্নের উত্তরটাও মানে এই অভিজ্ঞতাটাই পুরো ওভারঅল পুরনো হয়ে গেছে, বোরিং হয়ে গেছে। আমার মনে হয় বাঙালি হিসেবে আপনারা এটা দেখবেন যে কলকাতায় বা বেঙ্গলে সমস্ত ধর্ম কিন্তু একইভাবে নিজেদের সমস্ত ফেস্টিভিটি সেলিব্রেট করে, অ্যান্ড এভরি রিলিজন রেসপেক্টস দি আদার রিলিজন হিয়ার ইন বেঙ্গল, and I think that puts up a very good picture for secularity and peace in Bengal. So I don't see a reason why any sort of negative questions or controversial questions should be asked also. হ্যাঁ, হতে পারে যে সোশ্যাল মিডিয়া জুড়ে যে এখন ধরো ববিদাকে নিয়ে কথাগুলো চলছে, তিনিও তো একটা বড় পুজোর অর্গানাইজার এবং তিনি করেন। তোমার কি মনে হয় এই ব্যাপারটা কি নেগলেক্ট কেন করবেন না কেন? মানে আমরা বাংলার মানুষ, আমরা বাঙালি। এবার এখানে মাঝখানে ধর্ম আনার কোনো বিষয়ই নেই। আজকে যে ধর্মেরই আমরা থাকি না কেন, যেমন ঢাকের তালে যেমন দ্য হার্ট স্কিপস আ বিট, সেই রকমই যখন জিঙ্গল বেল শুনি না, মনে খুব সুন্দর একটা আনন্দে মনটা ভরে যায়। সেই মতন যখন আমরা ঈদে সবার সাথে বসে সিভাই খাই আর সেলিব্রেট করি, তখন তো কোনো প্রশ্ন ওঠে না। সোশ্যাল মিডিয়ায় যদি প্রশ্ন ওঠে, আই ডোন্ট থিংক ইটস ভেরি এরা কি সোশ্যাল এটা কি সোশ্যাল মিডিয়ার অসুর এরা যারা করছে? এটা কি বলবো? না না, আমি কাউকে অসুর বলবো না, আর কারোর কসুর আছে সেটাও বলবো না। এভরিবডি হ্যাজ দ্য রাইটস টু সে হোয়াট এভার দে ওয়ান্ট। সবার নিজের মত থাকে, সবার নিজের ওপিনিয়ন থাকে, এবং সবাই নিজের ওপিনিয়ন অনুযায়ী জীবনে নিজেদের অ্যাকশনস মেনটেন করে। সো আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে। যেটা ঠিক সেটাই হোক, এবং যেটা টক্সিক সেটাকে ইগনোর করাটাই বেটার। টক্সিক যেটা সেটাই বোধহয় অসুর, এবং সেটাকে আমি অসুর বলিনি, আপনি বলছেন। আমি বলছি টক্সিসিটি ইগনোর করাটা বেটার। টক্সিককে বাংলায় তুমি কি বলবো? টক্সিককে বাংলায় আমি কি বলবো? আমি এক ধরনের ওষুধ তো। আমি দেখুন, দুর্গাপুজো বলে আজকে আপনি, যেহেতু আমরা দুর্গাপুজোর একটা ইভেন্টে এসেছি বলে আপনি অসুর বলছেন, কিন্তু it's a very far it's a very difficult word or a very harsh word to be used for someone on social media. So we can't use অতটা harsh, অতটা কঠিন শব্দ, something which is full of মানে অসুর মানে আমরা ভাবি ওরে বাবারে অসুর, অসুরকে বধ করতে মাকে নেমে আসতে হয়েছিল। আই থিঙ্ক ইট ইজ টোটালি হ্যান্ডেলেবল। যে যা বলছে বলতেই পারে, সবার নিজের একটা মত আছে, ফ্রিডম অফ স্পিচ আছে এই কান্ট্রিতে, মানুষই করতেই পারে। আলটিমেটলি বসুধৈব কুটুম্বকম, আমরা সবাই মনে রাখতে হবে যে শেষমেশ কিন্তু সবসময় পজিটিভিটির জয় হয়। অলওয়েজ অলওয়েজ দ্য গুড অলওয়েজ উইনস। এটা তো আমরা ছোটবেলা থেকে স্কুলে শিখেছি, দ্য গুড হ্যাজ টু উইন। সুন্দর করে নুসরাত জাহান এটা বললেন। হয়তো কিছুদিন আগের বেশ কিছু ঘটনার পরে আবার নতুন করে পজিটিভিটি ফিরে আসা, এবং সে কারণে অসুর কথাটা বলতেও তার প্রবল আপত্তি। বরং যে যেমন আছে সে সেরকম ভাবেই থাক, বলার অধিকার সবারই আছে, সবাই বলুক, কিন্তু বিচলিত না হলেই হলো। এটাই এই পুজোর ঢাকের তালে তালে এই কথাটাই বোধহয় বলতে চাইলেন আমাদের সবাইকে প্রীতম দে, TV9 বাংলা।